মাথা নষ্ট একটা ম্যাচ দেখলাম। রিয়াল মাদ্রিদ আসলে দেখেন, লাস্ট যে ম্যাচটা রিয়াল মাদ্রিদ খেলছে সেটা হচ্ছে অ্যাথলেটিকোর সাথে তাদের ঘরের মাঠে, এবং চ্যাম্পিয়ন্স লিগের 120 মিনিট খেলার পর এবং এত বেশি ওয়ার্ক লোড নেওয়ার পর আবার একটা ইয়াওয়ে ম্যাচ, প্রায় 3 দিনও পার হয় না, তার ভিতরে দুইটা ম্যাচ। এবং এই ম্যাচটাতে আসলে একটু কঠিন টাফ হবে, এবং ভিয়ারিয়ালের মাঠে এটা সবসময় ছিল, আজকেও ছিল। এবং ভিয়ারিয়াল কঠিন একটা টাফ মুহূর্ত দিছে আজকে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, একটা সেকেন্ডও আপনি ম্যাচ থেকে আসলে বেরোতে পারবেন না। একটা সেকেন্ডও কিন্তু ম্যাচ থেকে অন্যদিকে চোখ সরাতে পারবেন না। এত দুর্দান্ত একটা ম্যাচ রিয়াল মাদ্রিদের এগেইনস্টে খেললো। আসলে এই ম্যাচটাতে আমি যদি বলি, এক্সপেক্টেড জয়ের সম্ভাবনা ছিল কিন্তু ভিয়ারিয়ালের। তারা দুর্দান্ত খেলছে এবং তারা হতাশ, তারা ম্যাচটা জিততে পারে নাই। কিন্তু আমি এখানে রিয়াল মাদ্রিদ সাপোর্টার হিসেবে বলবো, এই ম্যাচটা জয়ের সম্ভাবনা ছিল এবং জয়টা প্রাপ্তি ছিল ভিয়ারিয়ালের। তারা যেভাবে আক্রমণ করছে, তারা যেভাবে অ্যাগ্রেশন দেখাইছে, নাম্বার 1 মিনিট থেকে 90 মিনিট পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত রিয়ালকে কোণঠাসা করে রাখছে। রিয়াল মাদ্রিদের দুটা গোল, কিলিয়ান এমবাপ্পের, এই দুটা গোল ছাড়া রিয়াল মাদ্রিদের আপনি খুব একটা বড় কোনো আক্রমণ বা যে রিয়াল মাদ্রিদ যে আক্রমণটা আমরা আসলে দেখতে চাই বা দেখি, সেটা কিন্তু ম্যাচটাতে ছিল না। এই ম্যাচটাতে এই ম্যাচটাতে আসলে ভিয়ারিয়াল যেভাবে খেলছে, বিশেষ করে জোয়ান ফয়েত, তারপর হচ্ছে আপনি যদি দেখেন সেখানে হচ্ছে তাদের লোপেজ, তাদের হচ্ছে কস্তা, দুর্দান্ত খেলছে, দুর্দান্ত, মানে এক কথা আউটস্ট্যান্ডিং। লোপেজ তো দুর্দান্ত খেলছে রে ভাই। আমাদের কর্তোয়া 9টা ওয়ান টার্গেট শট সেভ করছে ভাই। কর্তোয়া ছাড়া আসলে রিয়াল মাদ্রিদের গোলকিপারের নিচে কাউকে প্রত্যাশাই করা যায় না। এবং কর্তোয়া কি যে জিনিস সেটা কিন্তু রেগুলারলি আমরা দেখতেছি, এবং বিগ ম্যাচগুলোতে কর্তোয়া নিজেকে আসলে উজাড় করে দেয়। ফার্স্ট গোলটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, বিকজ সেট পিস গোল, কর্নার থেকে আসছে, জোয়ান ফয়েদ গোল করছে, ওখানে গোলকিপার কর্তোয়ার কিছু করার ছিল না। বাট কর্তোয়ার যেগুলো করার ছিল সেটা কিন্তু সে করছে, এবং তার জায়গা থেকে একদম 100 যতটা সেভ করা দরকার একদম সেভ করছে। তবে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড খুব একটা কাজ করে নাই, বিশেষ করে ব্রাহিম দিয়াজ বলেন, জুড বেলিংহাম বলেন, রদ্রিগো বলেন, এই রসায়নটা আসলে মেলে নাই। তবে কামাভিঙ্গার মিড কন্ট্রোলটা দুর্দান্ত ছিল, এবং সেখানে ফেদেরিকো ভালভার্দের এই দুইটা মিশ্রণটা রিয়াল মাদ্রিদকে কিছুটা সহায়তা করছে। তবে রাইট ব্যাকে ভাস্কেসের একটা অ্যাসিস্ট ছিল, তারও পারফরমেন্স দুর্দান্ত ছিল। লেফট ব্যাকে যদি দেখেন, লেফট উইং ব্যাকে এইখানটাতে আসলে ফ্রাঙ্ক গার্সিয়াও ট্রাই করছে। তবে এই ম্যাচটাতে শুরু থেকে ভিনিসিয়াস জুনিয়র ছিল না, লাস্ট ম্যাচ খেলার জন্য একটা ওয়ার্ক লোড ছিল, যার কারণে সে খেলতে পারে নাই শুরুর একাদশে, শেষে মাঠে নামছে। এবং রুজার জন্য আমরা দেখছি যে রুডিগার কিন্তু ফার্স্ট একাদশে ছিল না, সেখানে রাউল অ্যাসেনসিওকে শুরু করানো হয়েছে। তো ম্যাচটাতে আমরা প্রত্যাশা ছিল যে আসলে ম্যাচটা জিতবো, জিতছি। বাট যে লেভেলের আসলে প্রেশার ছিল পুরো ম্যাচটাতে, আমি শুধু চিন্তা করতেছিলাম কখন আসলে রিয়াল মাদ্রিদের ম্যাচটা শেষ হবে, কখন হাফ ছেড়ে বাজবো। বিকজ এই ম্যাচটা লা লিগা ডিসাইডের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আগামীকালকে ম্যাচটা হচ্ছে বার্সেলোনা এবং অ্যাথলেটিকো। যদি বার্সেলোনা কোনোভাবে পয়েন্ট হারায় তাহলে কিন্তু গুটি আমাদের কোর্টে চলে আসবে। সো খুবই ইম্পর্টেন্ট একটা ক্রুশাল গেম ছিল, এবং ভিয়ারিয়ালের মাঠটাকে যে আসলে এতটা প্রেশার থাকার পরে ম্যাচটা বের করে নিয়ে আসবো, এটার কৃতিত্ব অবশ্যই কিলিয়ান এমবাপ্পেকে দুর্দান্ত ফিনিশিং এবং কার্লো আনচেলত্তির মাস্টার মাইন্ড। এবং টোটালি টোটালি এই ম্যাচটার আসলে একদম ফার্স্ট টু লাস্ট যেভাবে আমাদের তিবো কর্তা সেভ করছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট রোল প্লে করছে। সো দুর্দান্ত খেলছে আপনার ভিয়ারিয়াল, প্রশংসা না করলে কোনোভাবে সুযোগ নেই। এবং এই ম্যাচটাতে সর্বোচ্চ আমার কাছে ভালো লাগছে জোয়ান ফয়েতের খেলাটা, দুর্দান্ত। এই আর্জেন্টাইন এক কথায় অনবদ্য এবং সুপার পারফরমেন্স করছে, রক সলিড। সো ফাইনালি আমরা 3 পয়েন্ট পেয়ে গেলাম, এটা হচ্ছে খুশি। এবং আপনাদের মতামতটাকে আজকের ম্যাচটাতে, রিয়াল মাদ্রিদের পারফরমেন্স দেখে হতাশ হয়েন না, বিকজ 3 দিন হয় নাই, 2 দিনের মাথায় ম্যাচ খেলা, 120 মিনিট খেলা পর আবার এই যে গেম খেলা, এটা খুব টাফ টাইম। এবং সেই টাইমটা রিয়াল উতরাই গেছে, খুবই রিল্যাক্সে উতরাই গেছে, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ সবাইকে, মতামত কমেন্টস করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।